হযরত ইমাম বাইহাকি সুনান কুবরা পঞ্চম খণ্ডের মধ্যে কান হাদিস বর্ণনা করেন, নোট করেন, খেয়াল করেন। যারা মুসবিলাই কুসকর দূর থেকে শুনতেছেন, যারা ভুল ধরার চিন্তা করতেছেন, নাম্বার নেন। সুনান কুবরা পঞ্চম খণ্ড, আমার নবীর খাদেম হযরতে আনাস ইবনে মালিক তিনি বর্ণনা করেন। তিনি বলেন, আমার নবী ওনার হুজরা মুবারকের মধ্য থেকে বের হয়ে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করার পরে আমার নবী বলছেন, আক্কা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদান নবুওয়া। ওই আনাস ইবনে মালিক বলেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করলেন, বকরি জবাই করলেন। বকরি জবাই করার পরে আমার নবী নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরামদেরকে ওই দাওয়াতে সাহাবায়ে কেরামদেরকে পেট ভরে দাওয়াত খাইয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের ইবারত বলছে, আক্কা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদান নবুওয়া। ওই আনাস বলেন, আমার নবী নবীর আকিকা উপলক্ষে, নবীর জন্মদিন উপলক্ষে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বকরি জবাই করে খাওয়ানোর পরে এই হাদিসের ব্যাখ্যা করছেন। কে ব্যাখ্যা করছেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি কোরআনের তাফসীর করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফতোয়া তৃতীয় খণ্ডের 235 পৃষ্ঠা। সুবহানাল্লাহ বলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কে? যিনি কোরআনের তাফসীর করেছেন। এই কোরআনের তাফসীর দুইজন করছেন, একজন হচ্ছেন আল্লামা জালালউদ্দিন মুহাল্লি, আর একজন হচ্ছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। ওই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ওই আল হাবিলিল ফতোয়া তৃতীয় খণ্ডের 235 পৃষ্ঠায় বলেন, ওয়া ইন্নাহু জাদ্দাহু আব্দুল মুত্তালিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জালালউদ্দিন সুয়ুতি বলছেন, আমার নবীর দাদা হযরতে খাজা আব্দুল মুত্তালিব আমার নবী পৃথিবীতে আগমন করার পরে ওই খাজা আব্দুল মুত্তালিব আমার নবীর 7 দিনের দিন আকিকা করেছেন, নোয়াই করেছেন, ঈদে মিলাদুন নবী পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস আল হাবিলিল ফতোয়া। এরপরে তিনি বলেন, ওয়াল আকিকাতু লা তুআদু লিরাজুলিন ওয়াহিদ। আল্লামা জালালউদ্দিন ফতোয়া দিচ্ছেন, টিকা টানছেন, টিকা। যারা মুফাসসির, যারা মুহাদ্দিস, ওনারা বুঝবেন, টিকা টানছেন। তিনি বলছেন যে ওয়াল আকিকাতু লা তুআদু লিরাজুলিন ওয়াহিদ, যে নবীর দাদা যদি ওনার আকিকা পালন করে ফেলেন, তাহলে ইমাম বাইহাকি আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিস বর্ণনা করেছেন, এটা হচ্ছে আমার নবীর ঈদ মিলাদুন নবী উপলক্ষে আমার নবী বকরি জবাই করে খাইয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন পার্থক্য হচ্ছে, শুনেন, আমরা যদি এগুলার ব্যাখ্যা ভুল করি, মনে করেন আপনি একজন হাতুড়ে ডাক্তারের কাছে গেছেন, তার চেম্বারের আগে লেখা এমবিবিএস, এফআরসিএস, ফিডিএস, বিভিন্ন রকমের ডিগ্রি। তার চেম্বারে যাওয়ার পরে আপনার পায়ের মধ্যে একটা তার ঢুকছে, অথবা লোহা ঢুকছে, বা পুট্টা ঢুকছে। এখন ওই ডাক্তার এটা দেখার পরে বলতেছে, আচ্ছা যান, এখানে কোনো ওষুধ লাগবে না, এই কেরাসিনের মধ্যে একটা রড গরম কইরা আর ওটার মধ্যে একটু এই শিক গরম দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। উদাহরণ দিচ্ছি, এটা সাধারণ, এটা ওকিয়া, উদাহরণ দিচ্ছি। তো ওই রোগীর ডাক্তারি করছেন কিভাবে? এই রড গরম করে তার পায়ের মধ্যে শিক গরম দেওয়া। এখন তার পায়ের মধ্যে যেমন জ্বালা ছিল, শিক গরম দেওয়ার পরে তার পায়ের জ্বালা আর বাড়িয়ে গেছে। এই লোকগুলো আবার ওই মানুষকে নিয়ে গেছে, এই ডাক্তার সাহেব কি করলেন আপনি? আমার রোগীর অবস্থা যেমন ছিল এখন দেখা যায় তার চেয়ে বাইরে গেছে। কি বলেন, কত মানুষের ডাক্তারি করলাম জীবনে, এই শিক গরম কইরা পায়ের মধ্যে হান্দাইয়ে দিলে কিছু করা লাগে না, আপনি কি করতেছেন? হায় বললাম, না না, ও তো পা আরো ফুললা, পায়ের অবস্থা খারাপ, কাটতে হইব। বলে তাহলে নিয়ে আসেন। আজকে ওই কেরাসিন তেল দিছেন, কেরাসিন তেলের মধ্যে শিকটা বেশি ডুবাই রেখা আরো গরম করে আরেকবার দিয়া দিবেন। দিছে, 2-3 দিন পরে পায়ের অবস্থা আরো খারাপ। এই লোকেরা বেন্দা নিয়ে আসছে, লাড়ি নিয়ে আসছে, বলবে, হায় ডাক্তার, জীবনে অনেক মানুষের আকাম করছেন, আজকে তোমার ডাক্তারি শেষ। বলছে, কোন বই থেকে পড়া এই ডাক্তারি করছেন, বইটা আগে খুলেন। এ ডাক্তার তো বড় মুশকিলে পড়ছে, হায় রে হায়, জীবনে কত মানুষের ডাক্তারি করলাম, আজকে তো আমার ডাক্তারির অবস্থা খারাপ। সে বই খুলছে, খুইলা বলতেছে, পড়েন আপনারা। এখানের মধ্যে ছিল ওই ডাক্তারি বইয়ের মধ্যে, যে যদি কোনো মানুষের পায়ের মধ্যে তার ঢুকে, পিউ ঢুকে, লোহা ঢুকে, অথবা পুট্টা ঢুকে, তাহলে ওই পায়ের মধ্যে একটা শিক গরম করে পায়ের মধ্যে শিক পোড়া দিয়া দিবেন, তবে একটা ক্ষমা ছিল। সুবহানাল্লাহ। তো ডাক্তারের চোখের মধ্যে একটু সমস্যা ছিল,
তবের ক্ষমতা সে আর দেখে নাই। ওই লোকগুলা বলে তবে আর ক্ষমতা এটা আপনি দেখেন নাই কেন? এরপরে কি বলছেন? আপনি তো 2 বার থেরাপি দিলেন, থেরাপি তো কাজ হলো না। তবের পৃষ্ঠাটা একটু খুলেন। তবের পরে পৃষ্ঠাটা খোলার পরে লেখা ছিল, তবে যদি রোগী 4 পাওয়ালা কোন যন্ত্র পানি হয়, নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? তাহলে আপনি যদি পশুর ডাক্তার মানুষের ডাক্তারি করেন তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আপনার দিলের মধ্যে যদি কিতাব পড়ার কোনো জ্ঞান না থাকে, দিলের মধ্যে যদি নবী প্রেমের কোনো জ্ঞান না থাকে, দিলের মধ্যে যদি ওই লেখার ব্যাখ্যা উল্টা করার ইচ্ছা থাকে, তাহলে তো আপনার দ্বারাই তো মানুষ বিভ্রান্ত হবে, ঠিক কিনা বলেন? আমরা বলতেছি ঈদ মিলাদুন নবী ফরজ না ওয়াজিব না? ঈদ মিলাদুন নবী মুস্তাহাব, মুস্তাহসান। আমি 2টা হাদিসের রেফারেন্স দিলাম, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ।